গ্লোবাল সুপার লিগে ভিক্টোরিয়াকে হারিয়ে ফাইনাল জিতেছে রংপুর রাইডার্স। ফাইনাল জয়ের সব টাকা দান করে দিয়ে জয়ের নায়ক সৌম্য সরকারকে নিয়ে কি বলেছিলেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। ফাইনাল জিতে কত টাকা পেয়েছিল রংপুর রাইডার্স এবং সেই টাকা কোথায় দান করলো, তার পাশাপাশি রংপুর রাইডার্স দলকে নিয়ে কি এমন মন্তব্য করেছিলেন বিপক্ষ দলের অধিনায়ক অ্যান্ডারসন। প্রিয় দর্শক, চলুন একটু বিস্তারিত জেনে নিই। একদিকে ক্যারিবিয়ান অঞ্চলে গ্লোবাল সুপার লিগের ফাইনালে সৌম্য, মাহিদি, রিশাতের দাপটে ভিক্টোরিয়াকে 56 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করেছে রংপুর রাইডার্স। অন্যদিকে তখন ক্যারিবিয়ান উপকূল থেকে প্রায় 10,000 মাইল দূরে বসে তা দেখে উল্লসিত বাংলাদেশের পঞ্চ পাণ্ডবের অন্যতম দুই পাণ্ডব তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। দেশের দলের জয়ে গর্বিত দুই সুপারস্টার তাই সোশ্যাল মিডিয়াকে বেছে নিলেন জয়ের খুশিকে ভাগ করে নিতে। যদিও আজ সে চ্যাম্পিয়নদের জায়গায় হয়তো থাকতে পারতেন তামিম মুশিরাও। রংপুরের জয়ে খুশি তামিম ইকবাল ছোট্ট শব্দে সোশ্যাল মিডিয়াতে লিখে দেন, অভিনন্দন রংপুর। তবে মুশি আবার খানিকটা বাঁধনহারা তার শব্দ চয়নে। সোশ্যাল মিডিয়াতে তিনি লেখেন, ভাইরা তোমাদের অভিনন্দন, প্রথম বাংলাদেশি দল হিসেবে তোমরা গ্লোবাল সুপার লিগ জিতেছ। নিশ্চিতভাবেই তোমরা সবাই বাংলাদেশকে গর্বিত করেছ। দেশকে বুকে ধারণ করা তামিম মুশফিকরা নিজেরা খেলতে না পারলেও তাদের কুণ্ঠা ছিল না রংপুরের জয়ে তাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন জানাতে। কারণ দিন শেষে দলটা তো বাংলাদেশের চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। তবে চ্যাম্পিয়ন হবার পেছনের কারিগরের নাম টাইগারদের জন্য সবচাইতে স্বস্তি সৌম্য সরকার, দ্য ওয়ান ম্যান আর্মি। গ্লোবাল সুপার লিগের ফাইনালে ব্যাটে ঝড় তুললেন এই টাইগার ওপেনার। ভিক্টোরিয়ার বোলারদের পিটিয়ে বলের সুতো ছেঁড়া সৌম্যর একটি শট ছিল যেন চোখের শান্তি। ফাইনালে তার নট আউট 86 রান রংপুরের জয় নিশ্চিতের জন্য ছিল অন্যতম হাতিয়ার। জিএসএল এর ফাইনালের আগে রংপুরের খেলা নিয়েছিল বিশাল শঙ্কা, বিশেষ করে সৌম্য সরকারের। কারণ আসন্ন ওডিআই সিরিজে টাইগারদের হয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে ব্যাট হাতে নতুন বলটা সামলাবেন তিনি। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে মাঠে নামলো রংপুর, আর সৌম্য ঝড়ে যেন এলোমেলো ভিক্টোরিয়া। আগে ব্যাটিং এ নামা রংপুরের দুই ওপেনার সৌম্য এবং টেইলর প্রথম বল থেকেই ছিলেন মারমুখী। প্রথমে নিজেকে কিছুটা সময় নিয়ে সেট করা সৌম্য কিছু সময় পরই হয়ে ওঠেন অ্যাগ্রেসিভ। একের পর এক বল বাউন্ডারি ছাড়া করে বোলারদের মাথার ঘাম পায়ে ফেলছিলেন সরকার। মাত্র 33 বলে তুলে নেন নিজের 50-র পর যেন আরো বিধ্বংসী সৌম্য। তার সঙ্গী টেইলরের উইকেটের পর সব দায়িত্ব নিজের কাঁধে একাই তুলে নেন তিনি। এক প্রান্ত থেকে উইকেট পড়লেও রানের চাকা দ্রুত গতিতে সচল রাখেন সৌম্য। একটা সময় মনে হচ্ছিল হয়তো সেঞ্চুরির দেখাটাও পেয়ে যাবেন তিনি, তবে তার হয়নি। প্রায় 160 স্ট্রাইক রেটে ব্যাট করা সৌম্যর 86 রানের ইনিংস ছিল 7টি 4 ও 5টি ছক্কায় সাজানো। আর এর সুবাদেই রংপুর জয়ের ভিত পেল। গ্লোবাল সুপার লিগের টপ স্কোরার টাইগার ব্যাটার সৌম্য সরকার ফাইনালে ম্যাচ সেরা হওয়ার পাশাপাশি পেয়েছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। 5 ম্যাচে 142 স্ট্রাইক রেটে করেছেন 188 রান। নিজেকে হারিয়ে ফেলা সরকার খুঁজে পেলেন আবারও। তার এই দায়িত্বশীল মার্কাটারি ব্যাটিং টাইগার টপ অর্ডারের জন্য আশীর্বাদ। টাইগার ভক্তরা চাইবে ক্যারিবিয়ান দ্বীপে সৌম্য যে ঝড়ের তাণ্ডব চালাচ্ছে তা যেন কয়েক ঘন্টা পর বাংলাদেশের বিপক্ষে ক্যারিবিয়ান বোলারদেরও লন্ডভন্ড করে দেয়। কারণ চ্যাম্পিয়নরা তো আর হার মানে না। এদিকে ফাইনালে জিতে রংপুর রাইডার্স $55,000 বাংলাদেশি টাকায় প্রায় 60 লক্ষ টাকা পুরস্কার পেয়েছিল। আর পুরস্কারের এই সম্পূর্ণ টাকাটা 5 আগস্টে ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্যে দান করেছেন। ম্যাচ জয়ের পর এ প্রসঙ্গে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেছিলেন, 5 আগস্টে ঘটে যাওয়া ভয়াবহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, আমরা আমাদের সেই পুরস্কারের টাকাটা তাদের উদ্দেশ্যে উৎসর্গ করেছি। এরপর জয়ের নায়ক সৌম্য সরকারকে নিয়ে নুরুল হাসান বলেছিলেন, পুরো জিএসএল এ আমাদের টিমের হয়ে সৌম্য যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তা সত্যি অপ্রশংসনীয়। সৌম্য যদি এই ফর্মটা ধরে রাখতে পারে তাহলে 2025 বিপিএল এ আমরা একটি শক্তিশালী দল হব। এরপর রংপুর রাইডার্সকে নিয়ে ভিক্টোরিয়ার অধিনায়ক অ্যান্ডারসন বলেছিলেন, রংপুর রাইডার্সের প্লেয়াররা যে ফর্মে রয়েছেন তাতে আমার মনে হয় 2025 বিপিএল ট্রফিটা তারাই জিতবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় 2025 বিপিএল এ রংপুর রাইডার্স কেমন পারফরমেন্স দেখাবে?